কারণ আমি দমদম নাগের বাজার থেকে এসেছি, আমি দেওয়ারপনের মা হই। এখানে এসে সবকিছু দেখতে পাচ্ছি, ভালো লাগছে। যা যা শেখাচ্ছে খুব সুন্দরভাবে শেখাচ্ছেন, ভালো লাগছে। আমি মুনমুন ব্যানার্জি, আমি সুতপার মা। আর আজকে যে জিনিসটার উপর ওয়ার্কশপ করা হলো সেটা সত্যিই নতুনত্ব, আমি কোনোদিন দেখিনি এরকম ওয়ার্কশপটা। পিএম এন্টারটেইনমেন্ট অ্যান্ড মিডিয়া তাদের কাজের মাধ্যমে বারবার ফিরে আসছে নতুনভাবে। ঠিক তেমনভাবে গত 11ই এপ্রিল আয়োজকদের পক্ষ থেকে হয়েছিল একটি বিশেষ ওয়ার্কশপ প্রজেক্ট, যার নাম রাখা হয়েছিল লার্ন মডেলিং 1-1 ফ্রম প্রফেশনালস, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন টলিউডের অভিনেতা অর্পণ ব্যানার্জি। এই ওয়ার্কশপের একটিমাত্র উদ্দেশ্য ছিল যে কিভাবে অংশগ্রহণকারী প্রত্যেকজনের এক্সপ্রেশন থেকে শুরু করে মাইক্রো এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ ছাড়াও আরও সমস্ত অভিনয়ের খুঁটিনাটি জিনিস শেখানো। কারণ আয়োজক সংস্থার পক্ষ থেকে আগামী একটি বিশেষ শর্ট ফিল্মের প্রজেক্টের ক্ষেত্রে এই সমস্ত অভিনয়ের খুঁটিনাটি জিনিস বিশেষভাবে সাহায্য করবে। সামগ্রিক এই প্রজেক্টের কনসেপ্টের দায়িত্বে ছিলেন পায়েল মুখার্জি। একাধারে তিনি এই গোটা ওয়ার্কশপটিও আয়োজন করেছিলেন। এর পাশাপাশি সামগ্রিক গোটা ঘটনাটি লেখা এবং ডিরেকশনের দায়িত্বে ছিলেন শশাঙ্ক চৌধুরী, সহ পরিচালিকা রূপে ছিলেন প্রিয়াঙ্কা সিং দত্ত এবং কাস্টিং ডিরেক্টর জিৎ গণ এবং প্রোডাকশন ম্যানেজার ছিল কোয়েল অধিকারী। এবং সর্বোপরি অতিথি মডেল হিসেবে উপস্থিত হয়েছিলেন একজন মেন্টর রূপে ওয়ার্কশপটিতে। তারা হলেন রামায়ণী, সুরভি, শুভেচ্ছা এবং উর্মি। আসুন দেখে নেওয়া যাক এই দিনে উপস্থিত অতিথিবৃন্দ থেকে শুরু করে প্রধান অতিথি অর্পণ ব্যানার্জি কি জানাচ্ছেন বং সিরিজকে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। নমস্কার, আমি পায়েল মুখার্জি, পিএম এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া। আমি শুরু করি আমার আরও 3জন কলিগসকে নিয়ে, শশাঙ্ক চৌধুরী, কোয়েল অধিকারী অ্যান্ড জিতগণ। আমরা 4 জনে মিলে পিএম এন্টারটেনমেন্ট স্টার্ট করার প্রধান কারণটা হচ্ছে মডেলিং ইজ নট জাস্ট অ্যাবাউট আ ফাইন ওয়ার্ক অর আ স্টাইলিশ ওয়ার্ক, ইটস অ্যাবাউট এক্সপ্রেশনস, মাইক্রো এক্সপ্রেশনস। এই ইন্ডাস্ট্রিতে এসে আমাদের সব ধরনেরই কাজ করতে হয়। তো দের ইজ সো মেনি টাইপস অফ মডেল, যেরকম রানওয়ে মডেলস আলাদা, কমার্শিয়াল মডেলস আলাদা হয়, অ্যাড শুটিং মডেলস আলাদা হয়। তো সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা এর অনেকগুলো পার্ট আছে, দের সো মেনি লেয়ার্স ইন দিস। তো আমরা সেই জিনিসগুলো শেখাতে চাই। আর এই ওয়ার্কশপটা রাখার প্রধান কারণ হচ্ছে, যেটা আগে আমি এখানে কখনো দেখিনি ইন্ডাস্ট্রিতে হয়েছে, যে একটা শ্যুট হলো, বললো, সবাই রেজিস্ট্রেশন করলো, এলো, কোনো রকমের শ্যুট করিয়ে দিল, দেখিয়ে দিল কীভাবে দাঁড়াবে, দ্যাটস দ্যাট। বাট শ্যুটটা কী কারণে করছি, হোয়াট ইজ দ্য পয়েন্ট, দ্য স্টোরি বিহাইন্ড দ্য শ্যুট, আমি কি পোর্ট্রে করতে চাইছি, সেটা প্রত্যেকটা মডেলকে বুঝতে হবে। আর সেটা তারা তো ঘরে বসে বুঝতে পারবে না। দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অ্যাজ অ্যান অর্গানাইজার্স, কি আমরা তাদেরকে এটা প্রোভাইড করি। ওয়ার্কশপটা আমি এবার থেকে স্টার্ট করলাম। আমি যেন বলেছি প্রত্যেক মাসে শ্যুট নামাবো, তো প্রত্যেক মাসের শ্যুটে কিছু কিছু নতুন জিনিস আনবো। আমার শ্যুট আছে 19th এপ্রিল, সার্ভাইভাল ডায়েরিজ, যেটা আমরা তুলে ধরতে চাই দোজ পিপল যারা শ্যাডোজে থাকে, তাদেরও লাইফের অনেক ধরনের স্ট্রাগলস থাকে যেগুলো লোকে দেখতে পায় না। তাদেরকে ব্লেম করা হয়, ডিফেন্ড করা হয়, অন্য নজরে রাখা হয়, বাট তাদের অ্যাকচুয়াল লাইফ লিড কীভাবে করে, তাদের কিভাবে আনা হয়েছে, সেই সব জিনিসগুলো নিয়ে আমরা স্টোরিটা করছি। যেটা শুধু আর শ্যুট রইল না, আমরা সেটাকে শর্ট ফিল্মের মাধ্যমে উইদাউট এনি ডায়লগ আমরা সেটা পোর্ট্রে করতে চাই। সেই মডেলসদেরকে আমাদের শেখানোর জন্য আজকে আমি আমাদের একজন চিফ গেস্টকে দেখেছি, টলিউড অ্যাক্টর মিস্টার অর্পণ ব্যানার্জি। হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড অ্যান্ড আই টোল্ড হিম কি সবাইকে একটু তার এক্সপিরিয়েন্সটাও বোঝাবে, যে সে বিহাইন্ড দ্য ক্যামেরা বা ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা কীভাবে জিনিসগুলোকে পোর্ট্রে করতে হয় বা কী মাথায় রাখতে হয়। আমাদের 4 জন গেস্ট মডেলও আছে, রামিয়ানি আছে, উর্মি আছে, শুভেচ্ছা আছে, সুরভি আছে। এরা 4 জনও আছে যারা বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। ওরাও এদের সবাইকে এগুলো সব বোঝাবে যে কীভাবে ওরা করছে বা কী কী করতে পারে। সো দিস ইজ ইট অ্যান্ড গোয়িং অন উইথ অল দিস, আই হোপ। খুবই ভালো লাগছে পাইলকে, এবং আজকের বিগেন এন্টারটেনমেন্টের এই যে ওয়ার্কশপ রাখা হয়েছে নেক্সট শ্যুটের জন্য, তো মূল প্রচেষ্টা হচ্ছে আজকে ওয়ার্কশপ করে তারা যাতে আরও তৈরি হতে পারে শ্যুটটা নেক্সট শ্যুটের জন্য, তার জন্যই আগাম প্রস্তুতি। আমরা লাস্ট টাইম, দিস ইজ আর সেকেন্ড প্রজেক্ট, তো লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম উইথ দ্য ফার্স্ট প্রজেক্ট, আমরা প্রমিস করেছিলাম সবাইকে এভরি মান্থ আমরা এরকম কনসেপ্টুয়াল শ্যুটসগুলো করবো।
আমরা তখন এই কথাটা বলেছিলাম যে আমরা চাই একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যেখানে অলরেডি আর্টিস্ট, বক্স আর্টিস্ট হোক বা ফ্যাশন ইন্ডাস্ট্রির মধ্যে যতগুলো আর্টিস্টগুলো আছে, মডেল হোক, মানে এস্টাবলিশ মডেলস, মেকআপ আর্টিস্ট, সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট, সেলিব্রিটি ডিজাইনার্স হোক, বুটিক ওনার্স হোক, ওদেরকে সবাইকে তুলে ধরে আনার চেষ্টা করছি, সো দ্যাট আমাদের যে এসপায়ারিং মডেলসগুলো যারা আমাদের সাথে কাজ করছে, দে গেট আ লট অফ এক্সপোজার। ওরা শো রিল বিল্ড আপ করার জন্য চান্সেস পাচ্ছে, অন্য লোকেদের সাথে লবিং করতে চান্সেস পাচ্ছে, এন্ড দিস ইজ ওয়্যার দ্য সেকেন্ড প্রজেক্ট ইজ কামিং ইনটু পিকচার। আমাদের সেকেন্ড প্রজেক্টটা অ্যাকচুয়ালি শুট নয়, মানে টেকনিক্যালি ফটো শুট নয়, বাট ইটস লাইক আ শর্ট ফিল্ম। ওটার প্রিপারেশনের জন্য দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য শুট, উইচ আমরা এটাকে ওয়ার্কশপ ডাকছি। আর সব থেকে ভালো কথা এটা হচ্ছে কি, আমরা ওয়ার্কশপ শুধু ওই মডেলদের জন্য রাখিনি যারা এসে আমাদের সাথে কাজ করবে বা শুট করবে অন দিস পার্টিকুলার প্রজেক্ট, বাট দিস হ্যাজ বিন কেপ্ট অ্যাজ অ্যান ওপেন ফোরাম ফর এনিওয়ান এন্ড এভরিওয়ান হু ওয়ান্টস টু জয়েন and listen to these established models যারা আজকে আমাদের সাথে এখানে যুক্ত হচ্ছেন, and of course the box artists that we have brought. হ্যাঁ, নমস্কার, আমার নাম জিৎ ভয়, আমি একজন প্রফেশনাল গ্রুমার। তো প্রত্যেককে প্রথমে জানাই আমাদের শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা, এবং বছরের প্রত্যেকটা দিন যেন প্রত্যেকের ভালো যায়। আর আজকে একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি, যেটা হয়তো এর আগে কেউ করেনি, মানে আমাদের সার্ভাইভ স্টোরির উপরে, মানে অনেক মানুষের সার্ভাইভ করে কীভাবে, বা আমাদের যেটা থাকে না নর্মালি আমরা যেটা হয়তো গঙ্গুবাই ফিল্মে আমরা যেমন দেখেছি, এই টপিকটা ধরে আমরা অনেকটা করার চেষ্টা করছি। তাই একটা ওয়ার্কশপ আজকে আমরা রেখেছি যে কীভাবে পোস্টগুলো আমাদের দিতে হবে, বা ফেসিয়াল এক্সপ্রেশন কী থাকবে, কেন অনেকটা ডিপেন্ড করে ফেসিয়াল এক্সপ্রেশন এবং পোজের ওপরে, এবং কনসেপ্টটা সেইভাবে আমরা রেডি করছি। তো বেশি রেগুলো আমরা করবো না, যেহেতু কনসেপ্টটা সবারই একটু একটু করে নিয়ে আমাদের একটা কনসেপ্ট তৈরি করা হয়েছে। তো আমাদের এখানে পায়েল আছে, সোজাং আছে, এবং আমাদের কোয়েল আছে। তো আমরা সবাই মিলে যৌথভাবে কাজটা করছি, এবং আশা করি খুব ভালো একটা প্রজেক্ট আমাদের চলেছে, যেটা হয়তো কলকাতায় এর আগে হয়নি। তো চোখ রাখুন, অবশ্যই একটা ভালো প্রজেক্ট আছে। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ পায়েল দি, আমাকে অ্যাজ আ ডাইরেক্টর হায়ার করার জন্য। খুবই ভালো লাগছে, মানে খুব প্রাউড ফিল হচ্ছে নিজের ওপরে যে পায়েল দি এতটা ট্রাস্ট করে নিজের প্রজেক্টে, নিজের এত বড় একটা কাজে আমাকে রেখেছে, টিম মেম্বার বানিয়েছে, খুবই ভালো লাগছে। তো এই কনসেপ্টটা পায়েল দিরই। তো পায়েল দি বেসিক্যালি যখন সবার সাথে ডিসকাস করে, পায়েল দি এবং আমার পার্টনার আছে শশাঙ্ক, তো আমরা দুজনেই ডাইরেকশনে আছি। তো আমার প্রচণ্ড ভালো লাগে। তো তখন ওটাকে একটু ক্রিয়েটিভিটি করে অনেক কিছু অ্যাড অন করে, তো আমরা ভাবলাম একটু কিছু করা যাক যাতে এটা সোশ্যাল মেসেজ যাক সোসাইটিতে। তো এটাই একটা আমাদের মানে প্রচেষ্টা। আই হোপ খুব ভালো হবে, আপনাদের সবার ভালো লাগবে। স্টে টিউন। থ্যাংক ইউ বং সিরিজ। খুব ভালো আছি। আজকে এখানে 1/2 স্টুডিও আমাদের সবই পরিচিত স্টুডিও। এখানে খুব ভালো লাগছে। আজকে পিএম এন্টারটেনমেন্ট থেকে আজকে ওয়ার্কশপ রাখা হয়েছে অ্যাক্টিংটাকে আরো গ্রো করার জন্য। যারা যারা ইচ্ছা তারা এখানে জয়েন করো। সেলিব্রিটি নিয়ে কাজ করছে পায়েল, খুব ভালো লাগছে। পায়েল আমার খুবই কাছে বোনের মতন, আর ও যে এত সুন্দর খুব তাড়াতাড়ি এখানে এসে ইন্ডাস্ট্রিতে এত সুন্দর যে কটা দুটো তিনটে হয়তো কাজ করেছে, খুব ভালো করেছে। আগামী দিনে আরো ভালো করুক, এটাই চাই। নমস্কার, আমি সুরভি দাস, বাই প্রফেশন একজন মডেল এবং ডান্সার কোরিওগ্রাফার। ফার্স্টেই বলবো পিএম এন্টারটেনমেন্টের তরফ থেকে যে ওয়ার্কশপটা হয়েছে খুব ভালো হয়েছে। একটা টলিউড ইন্ডাস্ট্রির অ্যাক্টর এসেছিল, আমি অ্যাজ এ গেস্ট মডেল এসেছি, আমার সাথে আরও কিছু সিনিয়র মডেলসরা এসেছিল। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। এবং সামনেই দিদি যে উদ্যোগটা নিয়েছে যে কোনো শ্যুট করার আগে একটা করে এরকম ওয়ার্কশপ, যেটা আমাদের কলকাতায় খুব একটা হয় না, তো সেই জায়গা থেকে বলবো এটা খুব ভালো উদ্যোগ। যারা নতুন ছেলে মেয়ে আসছে এবং তারপরে ওয়ার্কশপে ক্লাস করছে, সেশন করছে, এবং তারপর গিয়ে শ্যুটটা করছে, অনেক কিছু শিখতে পারছে, যেটা কলকাতায় খুব দরকার। দিদি অলরেডি স্টার্ট করেছে, আমরা সবাই দিদির সাথে পাশে আছি। এবং যারা নিউ কমার্স প্লিজ কাজ করতে চাইছো, এগোতে চাইছো, দিদির সাথে যুক্ত হও, পিএম এন্টারটেনমেন্টের সাথে যুক্ত হও। এখানে শো ডিরেক্টর আছে হচ্ছে শশাঙ্ক, কোয়েল দি আছে, টিম মেম্বার সবাই আছে। তো আমার মনে হয় আপকামিং প্রজেক্টটা খুব ভালো হতে চলেছে, আমরাও সবাই আছি। আপকামিং প্রজেক্টের আপডেট এবং আমাদের পিএম এন্টারটেনমেন্টের আপডেট দেখার জন্য প্লিজ সবাই চ্যানেলটাকে ফলো করুন, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ। এটা নিয়ে আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, কারণ এখানে সোসাইটির একটা আন্ডার রেটেড প্লাস ক্রুশিয়াল জায়গাকে এখানে ফোকাস করা হয়েছে। তো যাদেরকে নিয়ে অনেকে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ, বাট এই শর্ট ফিল্মটা দিয়ে তাদের নিজস্ব যেটা পার্সপেক্টিভ সেটা বাকিদের সামনে তুলে ধরা। পার্সোনালি আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য প্রজেক্ট। এই ফিল্ম ব্যাপারে যখন আলাপ হলো সবার সাথে কেমন লাগে, কতটা কনস্ট্রাকটিভ হয়ে কাজ করতে পারবে মনে হচ্ছে? আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, কারণ পার্সোনালি যেহেতু আমিও আগের এই দুনিয়ার সাথে জড়িত আছি,
তো আর্টিস্ট হিসেবে বাকি সামনে এখানে যারা যারা মেম্বার্স আছে, এখানে শুট ডিরেক্টর শশাঙ্ক আছে, প্লাস এখানে পিএম এন্টারটেইনমেন্টের বাকি যারা মেম্বার্স আছে, আর্টিস্ট আছে, সবাই ভীষণ লাইক কোঅপারেটিভ এবং তারা সবাই এক্সাইটেড এই প্রজেক্টটা একটু ভালোভাবে তুলে আনার জন্য। তাই জন্য আমি পার্সোনালি তো ভীষণ লাইক এক্সাইটেড এই প্রজেক্টটার জন্য এবং আশা করছি এটা সবাই মিলে একসাথে খুব ভালো করে তুলে ধরতে পারবে। প্রথম কথা, ইন্ডাস্ট্রিতে এরকম চেষ্টা খুব কম মানুষ করে থাকে। আমরা অনেকেই অনেক এজেন্সি ওয়ার্কশপ দেখতে পাই যে করছে বা এজেন্সি স্টার্ট করেছে, কিন্তু এই যে পিএম এন্টারটেইনমেন্ট চেষ্টা করছে, মানে পায়েল, সবাই এবং টিম ওয়ার্ক, এত সুন্দর একটা টিম ওয়ার্ক, এনারা চেষ্টা করছে নিউ কামারকে নতুন করে তৈরি করে অ্যাক্টিং হোক, মডেলিং হোক, সব কিছুতে একটা স্ট্যান্ড পয়েন্টে আনতে, মানে সুন্দর একটা জায়গা দিতে, যেটা হয়তো কোনো প্রোডাকশন হাউস, কোনো এজেন্সি কথা দিয়ে কথা রাখতে পারে না। কিন্তু আমার বিশ্বাস বা আমরা সবাই সাথে আছি এই এন্টারটেইনমেন্টে, আশা করি প্রত্যেকেই, মানে আমরা সবাই মিলে নতুনদের একটা সুযোগ দিতে পারবো বা ওয়ার্কশপ করে তাদের কিছু এফোর্ট দিয়ে যতটা সম্ভব প্রত্যেককে নিজেদের জায়গায় যাতে দাঁড়ায় তার জন্য চেষ্টা করতে হবে। আর আশা করি সেটা সম্ভব হবে। Congratulations and all the PM Entertainment. Thank you so much. Well, a very good evening to all of you. আজকে পিএম এন্টারটেইনমেন্ট যে ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করেছিল সেটা হচ্ছে একটা আপকামিং প্রজেক্ট আছে আমাদের, যেটা এখনই আমি রিভিল করছি না যে এক্স্যাক্টলি মানে কি ব্যাপারে হতে চলেছে কিংবা কি সাবজেক্ট টপিক, কিন্তু একটা ভীষণ সেন্সিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান অফ দ্য ভেরি বার্নিং সোশ্যাল ইস্যুস যেটা নিয়ে আমরা কথা বলছি কিংবা আমরা বলতে চাই, আর সেটাতেই হচ্ছে আমরা এনাক্ট করবো। আর বোথ ফটোগ্রাফি অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিওগ্রাফি সেখানে থাকে। আর বিকজ এই যে ইস্যুটা কিংবা এই যে সোশ্যাল কজটা, যেটা একটা সোসাইটি আমাদের এখানে শিখতে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অনেক কিছু লার্ন করতে হেল্প করে, তো সেই ব্যাপারটা কিভাবে আমরা এখানে পোট্রে করছি সেটা পুরো আর কি আমাদের আপকামিং যে প্রজেক্ট সেটাতে তুলে ধরা হবে। অ্যান্ড সেকেন্ডলি তার জন্য একটা প্রিপারেশন দরকার, সবারই একটা মেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ মানে কালচারালি অ্যান্ড সোশ্যালি একটা প্রিপারেশন দরকার। সেটার জন্যই আজকে স্পেসিফিক্যালি ওয়ার্কশপটা রাখা হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে আমরা যারা নতুন, আমরা নয় মানে নতুন যারা আছে তাদেরকে আমরা কিভাবে এই এরকম ধরনের প্রজেক্টস করতে কিংবা আরো এগিয়ে যেতে আমরা কিভাবে হেল্প করতে পারি সেটার জন্যই মেনলি আজকে আমাদের এই সেট আপ আর মিটিংটা করা হয়েছে। আমরা যখন এই কনসেপ্টটা প্রথম শুনেছিলাম আমরা খুব এক্সাইট হয়ে গেছিলাম এই কনসেপ্টটা নিয়ে, খুব সুন্দর কনসেপ্টটা। তো আমাদের এটা অনেক দিনের একটা কাজ আর আমরা অনেক প্ল্যান করেছি মডেলদের নিয়ে, সবাইকে নিয়ে এই একটা মানে সুন্দর করে এই প্রোগ্রামটা করার জন্য। তো আমাদের অনেক কষ্ট হচ্ছে করতে, এবার কেমনভাবে এটা হোক, আমি চাই এটা সাকসেস হোক। আর পায়েলি, শশাঙ্ক, তারপর প্রিয়াঙ্কা দিয়ে আমরা সবাই মিলে এটা আমরা সাকসেস করার চেষ্টা করছি। তারপর জিতটাও আছে। তো এখন দেখি কেমন কি হয়। আর আজকে তো এটা প্ল্যান হবে কিরকম কিভাবে কি